ভিউয়ার্স, আজকে আমরা শিখবো ইমো রেঞ্জার ক্যামেরা। আমরা যখন এক্সবিআর বা এনবিআর অ্যাড করি, ক্যামেরা যখন অফ অন হয়, ক্যামেরাটা এক্সবিআর থেকে চলে যায়, আইপিটা পরিবর্তন হয়ে যায়। কেন হয়ে যায় এবং এটা কীভাবে ফিক্সড রাখা যায় সেটা আজকে আমরা শিখবো। দুইটা প্রসেস শিখবো, দুইভাবে শিখবো। তো আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে মোবাইল দিয়েও করতে পারবেন। আমি দুইভাবে আইপিটা যাতে পরিবর্তন না হয়ে যায়, ফিক্সড থাকে, সেটা আজকে শিখবো। তো আজকে ইমো রেঞ্জার দিয়ে দেখতেছি, আমরা চাইলে ইসবিস বা অন্য যে কোনো এরকম যদি হয় অটোমেটিকলি আইপি পরিবর্তন হয়ে যায়, সেটা কীভাবে ফিক্সড রাখা যায় সেটা আমরা একভাবে শিখে ফেলতে পারি। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছেন ইমো রেঞ্জার, এই ক্যামেরাটা আমরা ফিক্সড করে রাখবো যাতে পরিবর্তন না হয়ে যায় এবং চলে না যায়। সেক্ষেত্রে আমি পিসিতে চলে আসলাম। তো আমরা স্মার্ট পিএসএস, যেহেতু ইমো রেঞ্জার দিয়ে করতেছি, এই যে স্মার্ট পিএসএস, এটা হচ্ছে দাহুয়ার সাব ব্র্যান্ড, যেহেতু দাহুয়ার সব অ্যাপের মধ্যে এটা চলে। এই নিয়ে আমার ভিডিও আছে বেশ কিছু, আপনারা দেখে নেবেন। তো আমি স্মার্ট পিএসএস আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিয়েছি। যেহেতু আমাদের একই রাউটারের মধ্যে আছে ক্যামেরাটা, একই রাউটারের মধ্যে থাকতে হবে, তাহলে আমরা স্মার্ট পিএসএসের মধ্যে এই কাজগুলো করতে পারবো। শুধু রাউটার না থাকলেও করতে পারবো। তো আমি দেখাচ্ছি এই রাউটারের মধ্যে আছে। তো এখানে আমার সেক্ষেত্রে অটো সার্চ এই অপশনটা রয়েছে বাম পাশে কর্নারে, এর মধ্যে সার্চ দিলে আমার ক্যামেরাটা যেহেতু একই নেটওয়ার্কের মধ্যে রয়েছে, ওয়্যারলেস বা ওয়্যার দিয়ে দুইভাবেই কানেকশন করা যায়, সেগুলোর ভিডিও আছে, দেখে নেবেন। দেখতে পাচ্ছেন ক্যামেরাটা চলে আসছে। যদি থাকে একই নেটওয়ার্কে, ক্যামেরা চলে আসবে এরকম। ক্যামেরা আসলে ক্যামেরাটাকে আমি অ্যাড করে নিচ্ছি প্রথমেই। সাদার সাথে ক্যামেরা চলে আসবে, বাম পাশে টিক চিহ্ন দিয়ে এইখানে যে অ্যাড, আর এটার আমি দেখাচ্ছি এইভাবে অ্যাড, এখানে যে ওকে দিতে হবে এবং ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। তো ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে, ইউজার হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে ক্যামেরার নিচে যে সেফটি কোডটা রয়েছে ওইটাই হচ্ছে ক্যামেরার পাসওয়ার্ড। ক্যামেরার নিচে সেফটি কোডটা থাকে, ওইটি হচ্ছে ক্যামেরার পাসওয়ার্ড। আমরা এই পাসওয়ার্ডটা দিয়ে ক্যামেরাটাকে অ্যাড করে ফেলবো প্রথমেই স্মার্ট পিএসএসের মধ্যে। অ্যাড করার পরে আমরা আইপিটাকে ফিক্সড করে দিতে পারবো, তাহলে আর অফ অন হইলে ক্যামেরা চলে যাবে না। তো আমরা ওকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ইউজার নেম পাসওয়ার্ড যদি সব ঠিক থাকে, যেখানে স্ট্যাটাস সবুজ হয়ে যাবে যদি সব কিছু ঠিক থাকে এবং ক্যামেরাটা কম্পিউটারের সাথে পুরোপুরি কানেক্ট হয়। তো আমরা এখানে ডান পাশে কর্নারে এই যে কলমের মতো একটা আইকন আছে, এখানে সেটিং একটা আইকন রয়েছে, যে সেটিং, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। এইখান থেকে নেটওয়ার্কে আমাদের আর কোনো কাজ নেই, জাস্ট নেটওয়ার্কে টিসিপি আইপি এখানে প্রবেশ করব। যেহেতু আমাদের আইপি নিয়ে সমস্যা, জাস্ট দেখতে পাচ্ছেন এইখানে কি ডিসিপি এনেবল করা আছে, যার কারণে আইপিটা অটোমেটিকলি পরিবর্তন হয়ে যায়। আমরা যদি এটা স্ট্যাটিক করে দিই, বাম পাশে দেখতে পাচ্ছেন স্ট্যাটিক একটা অপশন রয়েছে, স্ট্যাটিক করে দিয়ে আমরা হাতে একটা আইপি বসাই দিব, তাহলে আর আইপি পরিবর্তন হবে না। আমরা স্ট্যাটিক করে যেটা আইপি বসাই দিয়ে সেভ দিয়ে দিই, তাহলে আমাদের আইপিটার পরিবর্তন হবে না। খুবই সিম্পল। আইপি পরিবর্তন হওয়ার কারণে আমাদের এক্সবিআর থেকে বা এনবিআর থেকে ডিসকানেক্ট হয়ে যায়। যখনই ক্যামেরাটা অফ অন করি বা রাউটারটা সিস্টেমটা যখন অফ অন হয়, তখন আইপিটা পরিবর্তন হয়ে যায়। আমি কেটে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, আমি আবার দেখাচ্ছি। আমি একটা জিনিস দুইবার দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। জাস্ট অটো সার্চ, স্মার্ট পিএসএসের মধ্যে প্রবেশ করে অটো সার্চ দিবেন। অটো সার্চ দিলে ক্যামেরাটা চলে আসবে যদি সব কানেক্টিভিটি ঠিক থাকে। তারপরে আমাদের এটা অ্যাড করতে হবে। প্রথমে আমি দুইটা ওয়ে দেখাবো, এটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে, একটা মোবাইল দিয়ে কীভাবে করতে পারবেন সেটাই দেখাবো। রাউটারে প্রবেশ করে ইজিলি, এটা হচ্ছে সফটওয়্যার দিয়ে করতে হয়। যে অ্যাড, আমরা অ্যাড করে দিচ্ছি আবার সেমভাবে। ইউজার নেম পাসওয়ার্ড, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, আর পাসওয়ার্ড হচ্ছে ক্যামেরার নিচে যে সেফটি কোডটা রয়েছে ওইটাই ক্যামেরার পাসওয়ার্ড। এটা করতে পিসি লাগবে বা ল্যাপটপ লাগবে। তো নেক্সটে যে দেখাবো সেটা হচ্ছে, নেক্সটে বলতে এরপরে দেখাচ্ছি আমরা রাউটারে, ওটা মোবাইল দিয়ে করতে পারবো আমরা। এবং যে ক্যামেরাগুলো এরকম অটোমেটিক আইপি পরিবর্তন হয় সবগুলোই আমরা ওই প্রসেসে করতে পারি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেমভাবে আমরা অ্যাড করে ফেললাম। এবং আমরা এখান থেকে কিন্তু চাইলে এই ক্যামেরাটাকে লাইভ দেখতে পারি, অনেক অপশন রয়েছে। এই যে আমি যদি লাইভে যাই, ক্যামেরা সরাসরি আমরা এখান থেকে লাইভ ভিউ দেখতে পারি এবং এইখানেও স্ট্রেস করতে পারি। অনেক অপশন রয়েছে, আইপি ক্যামেরা অনেক ফ্যাসিলিটি রয়েছে। তো আমরা এখন সরাসরি আবার সেম সেটিং থেকে এই যে সেটিং, এখান থেকে জাস্ট নেটওয়ার্ক থেকে টিসিপি আইপি, এখান থেকে জাস্ট আমরা ডিসিপিটাকে স্ট্যাটিক করে দিব এবং একটা হাতে আইপি বসাই দিব। অবশ্যই নেটওয়ার্ক মানে রাউটারের যে সিরিজ আছে ওই সিরিজের স্ট্যাটিক যে সিরিজগুলো রয়েছে ওর মধ্যে একটা আইপি বসাই দিলেই হবে। আমরা কেটে দিচ্ছি। আমরা এখন মোবাইল দিয়ে কীভাবে করা যায় সেটা শিখবো, যেহেতু কম্পিউটারে মোটামুটি দেখলাম। তো এখন আমরা এইটা হচ্ছে আমরা সরাসরি মোবাইলেও আমরা এইভাবে হিট করতে পারি। রাউটার যে রয়েছে আমাদের, যে রাউটার, এটা হচ্ছে টিপলিং ব্র্যান্ডের একটা রাউটার। যে কোনো ব্র্যান্ডের রাউটার হোক, প্রসেস একই। রাউটারে প্রবেশ করবেন, প্রবেশ করে আমার যেটা একরকম দেখাচ্ছে আপনাদের অন্যরকম দেখাতে পারে, কিন্তু জাস্ট খুঁজবেন, ডিসিপিটা খুঁজবেন, কোথায় আছে ডিসিপি। এই দেখতে পাচ্ছেন আমার একটা ডিসিপি সার্ভার নামে একটা যে অপশন রয়েছে, সব রাউটারে রয়েছে। এই ডিসিপিটা খুঁজে বের করবেন। আমারটা নেটওয়ার্কের মধ্যে রয়েছে। ডিসিপিটা খুঁজে বের করার পরে যে অ্যাড্রেস রিজার্ভেশন, এই যে অপশনটা খুঁজে বের করবেন। অ্যাড্রেস রিজার্ভেশন, এই যে
এই অপশনটা সব রাউটারই আছে, আপনারা খুঁজে বের করবেন। আমারটা দিয়ে দেখাচ্ছি কীভাবে। জাস্ট এখানে যে ওয়্যারলেস ডিসিপি ক্লায়েন্ট লিস্ট রয়েছে, এইখানে যে আমার ক্যামেরাটা কত মানে আইপি পেয়েছে এবং ম্যাক অ্যাড্রেস দুইটাই দেখাচ্ছে। আমাদের কি করতে হবে, জাস্ট ম্যাক অ্যাড্রেস এবং আইপিটাকে নিয়ে রিজার্ভেশনে অ্যাড করে দিতে হবে, যাতে এই ম্যাকের আন্ডারে এই আইপিটা সবসময় ফিক্সড থাকে। যত ডিভাইসে আসুক না কেন এই ম্যাকে এই মানে আইপি অ্যাড্রেসটাকে ফিক্সড করে রেখে দেবে, যাতে পরিবর্তন না হয়। আমি দেখাচ্ছি, এটা সব রাউটার দিয়ে আমরা করতে পারবেন। যে কোনো ব্র্যান্ডের ক্যামেরা হোক, যে কোনো জিনিস যদি অটোমেটিক আইপি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে এটা করতে পারেন। জাস্ট আমি ম্যাকটা কপি করে নিলাম, আইপিটা কপি করে নিলাম, নেওয়ার পরে যে অ্যাড্রেস রিজার্ভেশন যেটা রয়েছে এটার মধ্যে আমরা রিজার্ভ করে রাখলাম ম্যাকটা এবং আইপি অ্যাড্রেসটা। দেন আমরা ডিভাইস নেম দিয়ে দিতে পারি, যে কোনো একটা নাম দিব, নাম দিয়ে যদি আমরা সেভ দিয়ে দিই, আশা করি বুঝতে পারছেন। মানে এই ম্যাক তো চেঞ্জ হয় না, এই ম্যাকের আন্ডারে এই আইপিটা সবসময় ফিক্সড থাকবে। ক্যামেরা বন্ধ হোক, যাই কিছু হোক না কেন, এনবিআর বন্ধ হোক, রাউটার বন্ধ হোক, এই আইপি থাকবে ফিক্সড হয়ে এই ম্যাকের আন্ডারে। আমরা যদি সেভ দিয়ে দিই, আমি আবার দেখাচ্ছি, কেটে দিচ্ছি সব, দুইবার করে দেখাচ্ছি। কেটে দিয়ে আমরা আবার চলে যাবো এখানে অ্যাডভান্স সেটিং, আমারটা তো অ্যাডভান্সের মধ্যে রয়েছে। অ্যাডভান্সের মধ্যে গিয়ে আপনারা খুঁজবেন ডিসিপি থেকে অ্যাড্রেস রিজার্ভেশন, এই অপশনটা মধ্যে গিয়ে ম্যাক এবং আইপি অ্যাড্রেসটা বসাই দেবেন। ডিসিপি, আমারটা ডিসিপি সার্ভার নামে আছে, অনেক সময় ডিসিপি থাকবে, ডিসিপি নিচে থাকবে আর কি অ্যাড্রেস রিজার্ভেশন, এই অপশনগুলো থাকবে। এই যে ডিসিপি ক্লায়েন্ট লিস্ট, এখান থেকে আমরা ম্যাকটাকে কপি করব, আইপিটাকে কপি করব, নিয়ে অ্যাড্রেস রিজার্ভেশনে অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন আমি এটাকে অ্যাড করছি, যেহেতু সব অ্যাড হয়ে আসছে। আমি জাস্ট এখানে ক্লিক করলে এখানে চলে আসছে। এই ম্যাকের আন্ডারে এই আইপি অ্যাড্রেসটা সবসময় ফিক্স থাকবে, তাহলে আর পরিবর্তন হবে না। আমার ক্যামেরাটা অফ অন হলেও ক্যামেরাটা এনবিআর থেকে বা এক্সবিআর থেকে ডিসকানেক্ট হবে না। এটা আমরা মোবাইল দিয়ে করতে পারি। এই আইপিতে ঢুকে যে ব্র্যান্ডের রাউটারই হোক, এইভাবে আমরা অ্যাড্রেসে গিয়ে ডিসিপিতে গিয়ে অ্যাড্রেস রিজার্ভেশন করে দিব, তাহলে আর পরিবর্তন হবে না। আশা করি বুঝতে পারছেন ভিউয়ার্স। সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন। ভিডিওর সম্পর্কে কোনো না বুঝতে হলে কমেন্ট করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুকের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখানে পুশ করতে পারেন। আপনাদের কোনো ধরনের রিকোয়ারমেন্ট আমার কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে ফেসবুক পেজে নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।